পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনী। গ্রামটা যেমন শান্ত তেমনই রহস্যে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো রাজবাড়ি, যাকে সবাই ভৌতিক রাজবাড়ি বলেই চেনে। দিনের আলোতেও কেউ ওদিকে যেতে চায় না, আর রাত হলে তো কথাই নেই। লোকমুখে শোনা যায় এই রাজবাড়ির মালিক ছিলেন রাজা রুদ্রনারায়ণ সিংহ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং ক্ষমতালোভী। তার অত্যাচারে প্রজারা অস্থির হয়ে উঠেছিল। এক রাতে নাকি প্রজাদের অভিশাপে রাজা এবং তার পরিবার রহস্যজনকভাবে মারা যান। সেই থেকে নাকি রাজবাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের ছেলে অরিজিৎ এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। সে শহরে পড়াশোনা করে, বিজ্ঞানমনস্ক ছেলে। একদিন ছুটিতে বাড়ি এসে সে বন্ধুবান্ধবদের সঙ্গে বসেই রাজবাড়ির গল্প শুনছিল। সবাই ভয় পেয়ে বলছিল, ওখানে যাস না, কেউ গেলে আর ঠিকঠাক ফিরে আসে না। অরিজিৎ হেসে বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের ভয় আর গুজব। বন্ধুরা চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাহলে প্রমাণ করে দেখা, আজ রাতে রাজবাড়িতে গিয়ে থাক। অরিজিৎ চ্যালেঞ্জ গ্রহণ করল। ঠিক হলো সে একা রাত কাটাবে রাজবাড়িতে। সেই রাতেই হাতে টর্চ আর একটা ব্যাগ নিয়ে অরিজিৎ পৌঁছে গেল রাজবাড়ির সামনে। বিশাল লোহার গেটটা অর্ধেক ভাঙা, বাতাসে কড়কড় শব্দ করছে। চারপাশে অন্ধকার, শুধু জোনাকির আলো মাঝে মাঝে জ্বলছে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া গায়ে লাগল, যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। অরিজিৎ একটু থমকাল, কিন্তু নিজেকে সামলে নিল। রাজবাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পেল দেয়ালে পুরনো ছবি, ছেঁড়া পর্দা আর ধুলো মাখা আসবাবপত্র। হঠাৎ একটা দরজা নিজে থেকেই কড়কড়ে শব্দ করে খুলে গেল। অরিজিৎ নিজের মনে বলল, হাওয়া লেগে হয়েছে, আর কিছু না। সে একটা বড় ঘরে গিয়ে বসে পড়ল। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ, টুপটাপ টুপটাপ। সে টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। হঠাৎ তার টর্চ নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে অরিজিৎ প্রথমবারের মতো ভয় অনুভব করল। তার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই সে শুনতে পেল কারোর ফিসফিস আওয়াজ, কে কে এসেছে আমাদের ঘরে? অরিজিৎ গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, আমি অরিজিৎ, আমি কাউকে ভয় পাই না। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ে, চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। মেয়েটা ধীরে ধীরে বলল, এখানে কেউ আসে না, যারা আসে তারা আর ফিরে যায় না। অরিজিৎ পিছিয়ে যেতে লাগল, তার পা যেন জমে গেছে। হঠাৎ চারপাশে অদ্ভুত সব দৃশ্য দেখা শুরু হল। দেয়ালে ঝুলন্ত ছবিগুলো নড়ছে, মেঝেতে রক্তের দাগ দেখা যাচ্ছে, আর দূরে কেউ চিৎকার করছে। সে বুঝতে পারল এই জায়গাটা সাধারণ নয়। মেয়েটা আবার বলল, আমাদের মুক্তি দাও, আমাদের আত্মা বন্দী এখানে। অরিজিৎ কাপা গলায় জিজ্ঞেস করল, কিভাবে? মেয়েটা আঙুল তুলে দেখালো এক কোণে রাখা পুরনো একটা তামার বাক্স। অরিজিৎ সাহস করে বাক্সটা খুলল। ভিতরে একটা পুরনো তাবিজ আর কিছু কাগজ ছিল। কাগজে লেখা ছিল, যে এই তাবিজ ভাঙবে সে মুক্তি দেবে বন্দী আত্মাদের। অরিজিৎ দেরি না করে তাবিজটা ভেঙে ফেলল। হঠাৎ পুরো রাজবাড়ি কেঁপে উঠল, এক ঝড়ের মতো হাওয়া বইতে লাগল। চারপাশে কান্নার শব্দ, চিৎকার, তারপর সব কিছু নিস্তব্ধ। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা দেখতে পেল অরিজিৎ রাজবাড়ির সামনে অচেতন হয়ে পড়ে আছে। তারা তাকে বাড়িতে নিয়ে এলো। জ্ঞান ফিরে পেয়ে অরিজিৎ সব ঘটনা খুলে বলল। গ্রামের বয়স্করা বলল, তুই অনেক বড় কাজ করেছিস, এতদিন ধরে ওই আত্মারা মুক্তি পায়নি। সেদিনের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি রাজবাড়িতে। ধীরে ধীরে মানুষজন আবার ওদিকে যেতে শুরু করল, কিন্তু অরিজিৎ আজও ভুলতে পারে না সেই রাতের অভিজ্ঞতা। রাতে কখনো কখনো সে এখনও শুনতে পায় একটা হালকা ফিসফিস আওয়াজ। ধন্যবাদ।